আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোন, রমাদান সিরিজের প্রথম পর্বে আজ আমরা জানব মাহে রমাদানের গুরুত্ব ও ফজিলত। মহান আল্লাহ বলেন, রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। এ মাসে রয়েছে বরকতময় রজনী লাইলাতুল কদর, যা হাজার মাস অপেক্ষা উত্তম। এ মাসে মহান আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে দিনে রাতে ক্ষমা করে থাকেন। এছাড়া জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবদ্ধি করা হয়। জান্নাতের বিশেষ দরজা দিয়ে সিয়াম পালনকারীগণ প্রবেশ করবেন, তার নাম হলো বাবুর রয়্যান। যারা এই মাসকে সিয়াম পালন ও কিয়াম আদায়ের মাধ্যমে অতিবাহিত করতে পারবে, কিয়ামতের দিন তারা নবী, রাসূল এবং সিদ্দিক শুহাদাদের সাথে অবস্থান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই মাসকে কাজে লাগাতে পারবে না, একদা জিবরিল তার নিকট আগমন করলে তিনি তার কথার সম্মতিতে আমিন বলেন। হাদিসে এভাবে এসেছে, রগিমা আনফু আবদিন দাখালা আলাইহি রমাদান। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ওই ব্যক্তির নাক ধুলেই ধূসরিত হোক যার নিকট রমাদান মাস আগমন করলো। ফালাম ইউগফার লাহু, অতঃপর সে নিজেকে ক্ষমা করে নিতে পারল না। ফাকুলতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন, আমি বললাম আমিন, অর্থাৎ সে ধ্বংস হোক। সুতরাং আসুন আমরা এই রমাদানকেই শেষ রমাদান মনে করে সুযোগকে কাজে লাগাই।